আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আর আমি কিভাবে মজাদার এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। খাওয়া কিরকম? খাওয়া মাশাআল্লাহ অনেক টেস্ট। অনেক মজা পাইছি, দুই প্লেট খাইছি আমি, বেশি খাইনি। প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি। আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপরে তেল দিয়ে আমি আলুগুলোকে একদম ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কালার পরিবর্তন হয়ে আসবে। যখন এরকম ভাজা ভাজা একটা কালার চলে আসবে এই অবস্থা আমি আলুগুলোকে সব উঠিয়ে রাখবো। এরপর আমি আলু ভাজা তেলে আরও কিছু তেল অ্যাড করব। এরপর আমি এখানে 3 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে আমি এটা ভেজে নিব। যখন এরকম বাদামি একটা কালার চলে আসবে তখন আমি এই সবগুলো পেঁয়াজ উঠে একটা বাটিতে রেখে দেব। এরপর আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম। আমি এই 3 রকমের বাদাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমি একদমই মিক্স করে নিব এটা। এরপর আমি এখানে মাংস নিয়েছি। আমি এখানে 3 কেজির মতো মাংস নিয়েছি, যেহেতু আমি 1 কেজি নিব বাসমতি চাল। আর 1 কেজি চালের সাথে আমি 3 কেজি মাংস দিব এখানে। আর সবগুলো মাংসের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম বাদাম বাটা। এরপর আমি দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণ টক দই। তারপরে দিয়ে দিতেছি এখানে আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা সব 1.5 চামচ করে দিয়ে দিলাম। ফার্স্টে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে রসুন বাটা। এরপর আমি এখানে সব রকমের দারচিনি এলাচ সব বেটে দিয়েছি। এরপর আমি এখানে 4 চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে লেবু দিব। আমি এখানে প্রায় 2 পিসের মতো লেবু দিয়েছি। প্রায় আমি 4 থেকে 5 চামচ পরিমাণ লেবু দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি এখানে 1 প্যাকেট একটা বিরিয়ানির মশলা পুরোটাই দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচের পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এরপর সবগুলো মাংস ভালোভাবে মেখে নিতেছি। একদম এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব উপর থেকে। পেঁয়াজগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে ছেড়ে আমি এটা রেখে দিলাম সাইডে। আর আমি এটা প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি এখানে একটা বাসমতি চালের প্যাকেট নিয়েছি। আমি 1 কেজি চাল পুরোটাই ব্যবহার করব। চালগুলোকে একটা ঢেলে একটা বলের মধ্যে নিয়ে সাইড করে রেখে দিলাম। এরপর আমি চুলায় ফার্স্টে মাংসটা বসিয়ে দেব। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এরপর বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। আর ম্যারিনেট করে রাখা সবগুলো মাংস আমি এখন রান্না করে নেব। আর খুব বেশি পানি দিব না, এরকম অবস্থায় মাংসটাকে একদম আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নিব। এরপর আমি এখানে গুঁড়ো দুধ নিলাম। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটাকে নেড়ে ছেড়ে একটা সাইডে রেখে দেবো। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি সবগুলো কাজ আগিয়ে রাখলাম। এরপর আমি এখানে চালগুলো ধুয়ে নিতেছি। আর আমি চাল থেকে যতক্ষণ পর্যন্ত না সুন্দর পানি বের হবে ততক্ষণ পর্যন্ত চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি এখানে পানি ফুটন্ত দিয়ে দিলাম। ফুটানো পানির উপর আমি এখানে কিছু 1 চামচ জিরা আর কিছু তেজপাতা লবঙ্গ দিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম। আমি এখন চালটাকে 80% মতন সিদ্ধ করব, যেহেতু এটা একদমই সময় নিয়ে সিদ্ধটা করতে হবে খুব ভালোভাবে। একদম রাইসগুলো অনেক লং লং হয়, এগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে প্রায় 80% সিদ্ধ হওয়ার পর এখন নামিয়ে নিলাম। বাকি 20% সিদ্ধ হবে কিন্তু দমে দেওয়ার পরে, তো সেই হিসেব করে চালগুলোকে নামাতে হবে। একদম চালগুলো ঠিক মতো আছে। আর আমি এখন লেয়ার বানাবো। আর আমি এখানে চলে আসলাম, একদম একটা বড় পাতিল নিয়ে আসলাম যেন আমার 4 কেজি সব 3 কেজি মাংস 1 কেজি চাল ধরে, ওই হিসেবে আমি একটা পাতিল নিলাম। প্রথমে দিয়ে দিলাম মাংস, এরপর রান্না করা ভাত দিয়ে দিলাম কিছু। এরপর এখানে আলু দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এরপর আমি এখানে আলু বোখারা দিলাম। আমি এখানে 4-5টার মতো আলু বোখারা দিয়ে আমি যে গুলিয়ে রাখা দুধটা আছে সেটা মাঝখান করে এরকম দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এটা এখন যা করবো এখানে আমি ঘি দিয়ে দিতেছি। আমি এখানে ঘি মাঝখান থেকে ঘি দিয়ে দিতেছি যেন এরকম করে দিলে, এরকম লেয়ার করে দিলে কিন্তু পুরোটা জায়গা যাবে। এরপর আমি এখানে আরও কিছু মাংস এখন দিয়ে দিতেছি।
এরকম করে করে আমি 3 থেকে 4টা লেয়ার বানিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত ভাত থাকবে, আর আমি এখানে কিছু ফুড কালার দিয়ে দিলাম, এরপর উপরে আবার ভাত দিয়ে দিলাম। এই অবস্থাতে আমি সব কিছু দিয়ে আস্তে আস্তে আমি যতগুলো লেয়ার ছিল সবগুলো বানিয়ে নিলাম। এরপর আমি এখানে আলু বখরা দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম আলু, এখানে দুধ, বাকি দুধগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি এখানে ঘি দিয়ে দিলাম, আবার এখানে আমি কিছু ফুড কালার দিয়েছি যেন কালারটা খুবই সুন্দর আসে। এই কারণে আমি এই সব কিছু দিয়ে আমি এখানে বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর আমি আবার ঘি দিয়ে দিতেছি। এরপর আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনাটা আটকানোর জন্য, একদম যেন বাইরের বাতাস ভিতরে আসতে না পারে, ভিতরের বাতাসগুলো বাইরে যেতে না পারে, ওই অবস্থা আমি এখানে ঢাকনা দিয়ে দিতেছি ভালো করে। এরপর আমি একটা তাওয়াতে বসিয়ে দিলাম, আর আমি একদম অপেক্ষা করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আসলাম, আর এই তো আমি এখন ফাইনাল লুক দেখাবো। আর কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা বলবেন। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। আর আমি আজকের কাচ্ছিটা আমার আফুদের বাড়িতে বানিয়েছি। এখন সবাই খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। প্রথমে আমরা পাশ থেকে আটাগুলো সরিয়ে নিলাম, এরপরে এগুলো আস্তে আস্তে মিক্স করতে হবে, যেহেতু লং রাইসগুলো যেন ভেঙে না যায় ওই হিসাবটা মাথায় রাখতে হবে। এরপর আস্তে আস্তে মিশিয়ে এরপরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। ফুড কালার দেওয়ার কারণে কিন্তু একটু ফুড কালার পরিমাণটা আবার একটু কমাই দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু পরে আবার দিতে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাচ্ছিটা হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর আপনারা আমার মতো ট্রাই করবেন একদম ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম খুবই সুন্দর হয়েছে দেখতে, তো খুবই অসাধারণ হয়েছে। এখন তো সবাই আস্তে আস্তে খাবে। এই তো আমি ফার্স্টে একটু খেয়ে নেব, দেখবো আমার কাছে কেমন লাগে। সবাই বলতেছে আগে আমি খাওয়ার জন্য, যেহেতু আমি আগে রান্নাটা করছি। আর মাংসগুলো খুবই সফট আর খুবই ভালো হয়েছে, যেহেতু মায়ান এখানে খেতে পারতেছে। খুবই মজা হয়েছে। আর সবাই বসতেছে, সবাই খাওয়ার শেষ পর্যায়ে সবাই বলছে অনেক ভালো হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।